নবীনপাড়া নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক গরিব বিধবা মা টুনি খুব কষ্ট করে তার একমাত্র মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টুকি রে, তোর তো আজকে মেডিকেলের রেজাল্ট বেরোনোর কথা। মা, আমি মেডিকেলে চান্স পেয়ে গেছি, আর এক সপ্তাহ পরে আমাকে শহরে যেতে হবে, বুঝলে? আমার সোনা মা, তুই অনেক বড় হবি, দেখবি আমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে। মা, আমি যদি ঈশ্বরের দয়ায় চাকরি পাই আর আমাদের অভাব থাকবে না গো মা। এক সপ্তাহ পরে আমি শহরে যাব। এক সপ্তাহ পর টুনি টুকির সুটকেস গুছিয়ে দেয় এবং টুকিকে দেয়। সাবধানে থাকিস মা, খুব মন দিয়ে পড়াশোনা করিস, কেমন? আমার আশীর্বাদ তোর সাথেই থাকবে। মা, আমি একদম শীতকালে আসবো বাড়িতে, পিঠে খাবো শীতে এসে কিন্তু। এরপর টুকি তার মাকে বিদায় দিয়ে শহরের উদ্দেশ্যে চলে যায়। হি ব্যাপারটা কি টুনি, তোর আজকে এত দেরি কেন? সকালের জল খাবার কি দুপুরে খাবো নাকি? মা ঠাকুরন, আর বলবেন না গো, মেয়েটা আমার শহরে গেল আজকে পড়ার জন্য, তাই ওকে বের করে দিতেই দেরি হয়ে গেল। আমি তাড়াতাড়ি আপনার জন্য রান্না করে দিচ্ছি। তা ভালো ভালো, এখন যা দেখি রান্না করি, আমায় উদ্ধার কর। এরপর টুনি রান্না করে এবং খেতে দেয়। এভাবে বেশ কিছুদিন চলে যায়। দেখতে দেখতে শীতকাল চলে আসে। শীতকাল তো চলেই এসেছে। শহর থেকে টুকি যে কোনো দিন চলে আসতে পারে। আমাকে তো পিঠে বানাতে হবে। মেয়েটা কত বড় মুখ করে বলল আমার হাতের পিঠে খাবে। যাই, বাজারে যাই, সেখান টুনি বাজারে গিয়ে আটা, গুড়, চিনি, তেল আরও অন্যান্য জিনিসপত্র কিনে নিয়ে আসে পিঠে বানাবার জন্য। বাড়ি এসে টুনি কিছুক্ষণ অপেক্ষা করে। এরপর টুনি শহর থেকে বাড়ি ফিরে আসে। টুকি এসেই খুবই খুশি হয়ে যায়। আয় মা, আয়। টুকি মারে, কতদিন পর তোকে দেখছি মা। হ্যাঁ মা, তোমাকে কতদিন পর দেখছি। তুমি কত খারাপ হয়ে গেছো মা, আমার চিন্তা করো না, বলো। মারে, তুই আগে বস, বল তো তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? ভালোভাবে এসেছিস তো মা? না না মা, কোনো সমস্যা হয়নি। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি ভালো সংবাদ রে মা, বল তো তুই। আমি একটা চাকরি পেয়েছি, আর আমাদের কোনো অভাব থাকবে না, আর আমি তোমাকে লোকের বাড়ি কাজও করতে দেব না। সত্যি রে মা, তুই চাকরি পেয়েছিস? চল মা চল, আজকে আমি খুবই খুশি। তোকে আজ আনন্দ করে পিঠে খাওয়াবো, কেমন? এরপর টুনি পিঠে ভাজে আর আনন্দ করে পিঠে খায়। টুকি চাকরি পাওয়ার জন্য টুনি এবং টুকি খুব আনন্দে বসবাস করতে থাকে। মা, মা, আবার শাক আর ভাত? রোজ রোজ আমার আর শাক ভাজা আর ভাত খেতে ভালো লাগছে না। বাবা, আমি মাছের ঝোল দিয়ে ভাত খাবো। টুকি মারে, আজকে কষ্ট করে খেয়ে নে মা, কালকে মাছ নিয়ে আসবো, কেমন? মারে, তোর বাবা কালকে মাছ নিয়ে এলেই আমি রান্না করে দেব, কেমন? না না, একদম না, আমি আজকেই মাছ দিয়ে ভাত খাবো। তুমি রোজই বলো মাছ রান্না করবে, মাছ রান্না করবে, কিন্তু করো না তো। টুকি রে, জেদ করিস না মা, খেয়ে নে, একটু বস। জানিস তো আমাদের সংসারের হাল। হায় রে হায়, হে কেমন মা আমি, মেয়ের জন্য একটু মাছও জোগাড় করতে পারি না। মা, তুমি কান্না করো না গো, আমি আর মাছ খাওয়ার কথা বলবো না, কেমন? আমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এর পরের দিন টোনা নদীতে যায় মাছ ধরবার জন্য।
টোনা এক জেলে ছিল। মাছ ধরে সে সংসার চালাতো, কিন্তু বিগত 15-16 দিন ধরে তার জালে খুবই সামান্য মাছ উঠেছিল। সেগুলো বিক্রি করেই নুন ভাতের জোগাড়টুকু হয়েছিল। টোনা নদীতে বারবার জাল ফেলতে লাগে, কিন্তু একটাও মাছ ওঠে না। সে কান্না করতে থাকে। হায় ঈশ্বর, তুমি আমাকে সাহায্য করো। মাছ না পেলে সংসারে যে আমি একটু মাছের জোগানও দিতে পারবো না ঈশ্বর। এদিকে তো টোনার কান্না শুনে জলপরি সেখানে উপস্থিত হয় এবং বলে, টোনা, টোনা, কি হয়েছে তোমার? এমন করে কান্না করছো কেন? কিসের দুঃখ তোমার? আমায় বলো। এরপরে টোনা জলপরীকে তার দুঃখের সমস্ত কথা খুলে বলে এবং সবটা শোনার পর জলপরি বলে, টোনা, আমি তোমাকে একটি জাদুই জাল দিচ্ছি। সেটা নদীতে ফেললেই অনেক মাছ উঠবে। তবে হ্যাঁ, এই জালের কথা তুমি অন্য কাউকে বলবে না। এরপর জলপরি টোনাকে জাদুর জালটা দেয় এবং অদৃশ্য হয়ে যায়। টোনা এরপর নদীতে জাল ফেলে। জালে অনেক মাছ ওঠে। টোনা মাছ নিয়ে বাড়ি ফেরে। টুনি বউ, এসে দেখে যাও কত মাছ পেয়েছি। এখান থেকে কিছু মাছ ভেজে মাছের ঝোল করো। রাত্রে গরম গরম ভাতের সাথে মাছের ঝোল খাবো। ঠিক আছে টোনা, রাত্রে তবে গরম ভাত আর মাছের ঝোল করি। মেয়েটাও কদিন থেকে বলছে মাছ খাবে মাছ খাবে। দুপুরে তো খাইনি, এখন একটু পেট পুড়ে ভাত খাবে। এরপর টুনি রান্না করে। রান্না শেষ করার পর টোনা ও টুকিকে খেতে দেয় ও তারা অনেক তৃপ্তি করে খায়। খাওয়ার শেষে টুকি ঘুমিয়ে পড়ে। এরপর টুনি টোনাকে কিছু জিজ্ঞেস করে। একটা কথা জিজ্ঞেস করব টোনা, কথা দাও, সত্যি কথা বলবে। বলো, কি জিজ্ঞাসা করবে? আচ্ছা, জালে তো এতদিন মাছ খুবই সামান্য উঠতো, হঠাৎ করে কি এমন হলো যে এত মাছ পেলে আজকে? তুমিও না একটু সন্দেহটা বেশি করো। আরে ওই জালটার একটা জায়গায় ছিঁড়ে গেছিল, ওইটা সারিয়েছি, তাই মাছ উঠছে। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তাই তো ভাবি, তাহলে তো ঠিকই আছে। ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। এর পরের দিন সকালে টোনা সেই মাছগুলো নিয়ে বাজারে যায় বিক্রি করবার জন্য। এরপর টোনা মাছগুলো বাজারে বিক্রি করে ভালোই ইনকাম হয় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।